তোমরা কি কোন পেজটা দেখতে পাচ্ছ আমার? আমার শেয়ার পেজটা কি পাইছো? আচ্ছা, এখন মনে হয় দেখতে পাচ্ছ না। আমি তোমাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। স্যার চ্যাপ্টার 10 তো আগেই দিছেন স্যার, চ্যাপ্টার 8 দেন হ্যাঁ, নাই। এইটু দিলাম তো তোমাদের, এখন দিলাম। এইটা দিচ্ছি আমি। চ্যাট বক্সে দেওয়া আছে, কিন্তু আবার এখানে দিচ্ছি তোমাকে। ঠিক আছে, এখন তোমরা কি দেখতে পাচ্ছ পেজটা সেপারেশন এক্সামস? তুমি চ্যাপ্টার 8 এবং 10 দুটো পাইছো সবাই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, চ্যাপ্টার 10 এ আমরা যেটা পড়বো সেটা হলো, এখানে সেপারেশন এক্সামে কিছু ডেফিনিশন আছে। ডেফিনিশন গুলো আগে আমরা দেখে নিবো, হ্যাঁ? এরপরে কিছু প্রবলেম আছে, সেগুলো আমরা 7টা 8 থেকে 10টা প্রবলেম আছে, সলভ প্রবলেম, এগুলো আমি আজকে যেটা তোমাদের শেয়ার করলাম এখানে সলভ করা আছে। আমরা সেটা আলোচনা করবো, ঠিক আছে? তো এখানে দেখো T1 স্পেসটা কি ডিফাইন করা আছে। T1 স্পেস ছিল যে টপোলজিক্যাল স্পেস, যদি এটা স্যাটিসফাই করে, ইট স্যাটিসফাই দ্য ফলোইং এক্সাম। ফলোইং এক্সাম বলতে এখানে এটা বলা হচ্ছে যে গিভেন এনি পেয়ার অফ ডিস্টিংক্ট পয়েন্টস এ বি হুইচ বিলংস টু এক্স, তাহলে এখানে যদি হয় ইচ belongs to an offense set which does not contain the other, অর্থাৎ এখানে আমরা যদি x এর দুটো এলিমেন্টস, একটা হলো a and b, এখানে বলা হচ্ছে যে a belongs to g, g is a offense set, and b does not belongs to g, and b belongs to h, and a does not belongs to h। অর্থাৎ এখানে T1 স্পেস আর টপোলজিক্যাল স্পেসকে আমরা তখনই T1 স্পেস বলবো যদি সেটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, এক্সিওমটা স্যাটিসফাই করে। এক্সিওমটা হলো কি, যে দুটো পয়েন্ট এ বি হুইচ বিলংস টু এক্স, এন্ড এ বি ইজ নট ইকুয়াল টু বি, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে যারা এক্সিস্টেন্ট টু ওপেন সেট জি এবং এইচ, ঠিক আছে? জি এবং এইচ যদি দুটো ওপেন সেট থাকে, তার মধ্যে এই এলিমেন্টটা যদি জির মধ্যে থাকে, বিটা জি এর মধ্যে থাকবে না, অথবা বিটা জিতে থাকলে এটা জিতে থাকবে না, ঠিক আছে? এন্ড এবং একইভাবে যদি এটা জিতে থাকে, বিটা অবশ্যই এইচ এ থাকবে, ঠিক আছে? এই and the offenses TNS are not necessarily disjoint, ঠিক আছে? তাহলে এটা কন্ডিশনটা খুব সিম্পল, যে T1 স্পেস হলো যে আমরা এখানে টপোলজিক্যাল স্পেস X is a T1 স্পেস, and টপোলজিক্যাল স্পেস কে আমরা T1 স্পেস বলো if it's even only if it satisfies the following axiom. Following axiom হলো কি, there are two different point A and B belongs to H, হ্যাঁ? And then there exists two offense set G and H in such that যেখানে A belongs to G and B does not belongs to G, and B belongs to H and A does not belongs to H। অর্থাৎ এই কন্ডিশনটা স্যাটিসফাই করে ওই ধরনের টপোলজিকে আমরা বলবো T1 স্পেস, ঠিক আছে?
তাহলে এখানে দেখো এক্সাম্পল দেওয়া আছে আমাদের, একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন দেখো এখানে এক্সাম্পল 1.2, কনসিডার দ্য টপোলজি টাও, এখানে দেওয়া আছে অন সেট এক্স, their elements হলো a and b, ঠিক আছে? তো observe that here x is the only open set containing b. দেখো x is the only open set which contain b and a and b, ঠিক আছে? তাহলে এখানে আমাদের ওই টপোলজি যদি এটা T1 স্পেস হয়, হওয়ার কন্ডিশন হলো যে a যদি একটা অফেন সেটে থাকে, বিটা অন্য অফেন সেটে থাকবে, এই সেটে থাকবে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এক্স যে অফেন সেট, এই অফেন সেটের মধ্যে এও আছে, বিও আছে, ঠিক আছে? সেজন্য এটা কি হবে, সেজন্য এটা এই টপোলজিটা কিন্তু আমাদের T1 স্পেস হবে না, ঠিক আছে? আচ্ছা, সিমিলারলি, আচ্ছা এই হলো T1 স্পেস বা T1 স্পেসের ডেফিনিশন এবং এক্সাম্পল, ঠিক আছে? আচ্ছা এখানে একটা থিওরেম আছে, দেখো থিওরেমটা হলো যে টপোলজিক্যাল স্পেস X is a T1 space if and only if every singleton subset P is P of X is a closed set, ঠিক আছে? অর্থাৎ একটা টপোলজিক্যাল স্পেস T1 স্পেস হবে, কন্ডিশন আছে if and only if every singleton subset of X is closed set. তাহলে এখানে দেখো যদি আমরা এই এক্সাম্পলটার ক্ষেত্রে দেখি, যেমন এই সিঙ্গেলটন সেট, এখানে যদি এ, এই সেটটা সিঙ্গেলটন সেট, ঠিক আছে? কিন্তু এটা ওপেন হলো, এটা কিন্তু ক্লোজ না। ক্লোজ হলো, ক্লোজ হতে হলে অবশ্যই এটা কি হবে, কমপ্লিমেন্টে টাওতে থাকতে হবে। কিন্তু এটা কমপ্লিমেন্ট কি টাওতে আছে? এই সেটটা হলো সিঙ্গেলটন সেট, এখানে এ ওপেন সেট, ঠিক আছে? তাহলে এখানে এই ওপেন সেটের কমপ্লিমেন্ট হলো ক্লোজ সেট। তো ক্লোজ সেটটা কিন্তু এটা ওর মধ্যে নেই, সেই জন্য এখানে এটা কি হবে, সেই জন্য আমরা এই থিওরেমটা ইউজ করে এটা ওটাকে বলতে পারি যে এটা কি, ইজ নট T1 স্পেস, ঠিক আছে? তাহলে এখানে এই থিওরেমটা আমাদের বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই হবে, যে টপোলজিক্যাল স্পেস X is a T1 space even only if every singleton subset of X is closed set, ঠিক আছে? তাহলে কি থিওরেমটা, থিওরেমটা বলতেছে যে টপোলজিক্যাল স্পেস X is a T1 space even and only if স্যার every থিওরেমগুলো single, স্যার প্রুফ লাগবে নাকি স্যার? হ্যাঁ 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 আমরা আসবো, এটা একটু তোমার রুলস এটা জানতে হবে, এটা আমরা অন্য থিওরেম প্রুফ করতে গেলে এটা ইউজ হবে, ঠিক আছে? এখানে বলছে কি যে T1 স্পেস হবে একটা টপোলজিক্যাল স্পেস যদি every singleton subset of X is closed হয়, ঠিক আছে? ক্লোজড হলে তখন ওই টপোলজিক্যাল স্পেসটা হবে T1 স্পেস, ঠিক আছে? আচ্ছা এরপর আসো T2 স্পেস, যেটা এই টপোলজিক্যাল স্পেস X is a Hausdorff, এটাকে Hausdorff স্পেস বলা হচ্ছে, আর T2 স্পেস বলা হবে। T2 কে Hausdorff স্পেস বলা হয় অথবা T2 স্পেস বলা হয়, ঠিক আছে? তাহলে T1 স্পেস পরে যে এক্সাম্পলটা দেখাইলেন ওটা কি কোশ্চেন এরকম হতে পারে যে ডিফাইন T1 স্পেস উইথ এক্সাম্পল এভাবে বলবে নাকি? এক্সাম্পল, তোমরা এক্সাম্পল হ্যাঁ দিতে পারো, যেগুলো আমরা ডেফিনিশন ডিফাইন, যে কোশ্চেন যদি ডেফিনিশন থাকে ডিফাইন করতে হলে T1 স্পেস T2 স্পেস, তখন অবশ্যই একটা এক্সাম্পল ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আমরা এক্সাম্পলটা ওইখানে ইউজ করতে পারো, ঠিক আছে? এরপর Hausdorff স্পেসটা দেখো, যে টপোলজিক্যাল স্পেস X is a Hausdorff space or T2 space if it satisfies the following axiom, এখানে আর T2, এটাকে T2 বলা হচ্ছে। তাহলে এই টপোলজিক্যাল স্পেস X টা কি হবে, T2 স্পেস বা Hausdorff স্পেস হবে if it satisfies the following axiom, axiomটা হলো কি, এখানে দুইটা পয়েন্ট a b belongs to X, হ্যাঁ, to যে disjoint of, থিওরেমটার উপরে প্রুফ তো দেওয়া নাই, মানে প্রুফ যেটা দেওয়া নাই ওটা কি পরীক্ষার জন্য প্রয়োজন আছে? তোমাদের যেগুলো দরকার আছে ওগুলো তো আমি এখানে তোমাদের সলভ করে দিয়েছি, আমরা ওগুলো আলোচনা করবো, ঠিক আছে? বাট অ্যান্সারটা লেখেন নাই আর কি, তো ওটা কি দরকার আছে কিনা তাই বলতেছি। থিওরেম 10.1 টা এখানে সলভ করা আছে কিনা দেখতে হবে, আমার মনে হয় এটা ওরা নেই স্যার। নেই না। তোমাদের আমি যেগুলো এর মধ্যে সলভ করে দিচ্ছি এগুলোর বাইরে তো কিছু দরকার হবে না, ঠিক আছে? এগুলোর মধ্যে তোমাদের পড়লে চলবে। স্যার আমাদের কন্ডিশন ছিল যে অফেন্সের জিএনএস ডিজয়েন্ট সেট না হলেও চলবে, কিন্তু এখানে T2 স্পেসের ক্ষেত্রে অবশ্যই অফেন্সারটা ডিজয়েন্ট সেট হতে হবে, ঠিক আছে? ডিজয়েন্ট অফেন্স সেট হতে হবে। এখানে সেই কন্ডিশনটা দেওয়া আছে যে A belongs to G and B belongs to H,
and intersection of G and H is empty set. তো এটা যদি empty set হয় তার মানে G and H are disjoint set. তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে ওই ধরনের টপোলজিক্যাল স্পেসকে আমরা T2 স্পেস বলবো অথবা হাউসট্রপ স্পেস বলবো। ঠিক আছে, এখন আসলে এখানে এক্সাম্পল একটা দেওয়া আছে যে show that every matrix space X is a হাউসট্রপ স্পেস। ঠিক আছে, তো এটা একটা প্রবলেম থাকতে পারে যে show that every metric space X is হাউসট্রপ স্পেস। ঠিক আছে, তো মেট্রিক স্পেসের আমরা ডেফিনিশনটা জানি, সেখানে সাইডটা অ্যাক্সিওম দেওয়া আছে, সাইডটা অ্যাক্সিওম স্যাটিসফাই করলে যে কোনো স্পেস মেট্রিক স্পেস হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা দুটো পয়েন্ট লেট এ বি বিলংস টু এক্স বি। হ্যাঁ, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ বলো। জি এবং এইচ এর মধ্যে যদি ইন্টারসেকশনই ফাঁকা সেট আসে তখন সেটা হচ্ছে টি টু স্পেস। T2 স্পেসের এটা হলো এক্সিওম, মানে T2 কোন একটা স্পেস যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে সেই ক্ষেত্রে আমরা T1 স্পেসটা হলো যে আমরা এখানে দুটো পয়েন্ট এ এন্ড বি নিচ্ছি which belongs to x। ঠিক আছে, এবং এবং ওপেন সেট G and H। ঠিক আছে, ইন্টারসেকশন অফ G এবং H সেটা ডিজয়েন্ট না হলেও চলবে। ঠিক আছে, এটা T1 স্পেসের ক্ষেত্রে। T2 স্পেসের ক্ষেত্রে দেখো এখানে সেটা ডিজয়েন্ট সেট হতে হবে। ঠিক আছে, আচ্ছা আর বাকি কন্ডিশনটা সেম উভয়ের ক্ষেত্রে। এখানে T1 এর ক্ষেত্রে ডিজয়েন্ট হতে হবে, T2 এর ক্ষেত্রে ডিজয়েন্ট। T1 এর ক্ষেত্রে ডিজয়েন্ট না হলেও চলবে, T2 এর ক্ষেত্রে ডিজয়েন্ট সেট হতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো show that every metric space X is a হাউসট্রপ স্পেস। এটা কিভাবে প্রুভ করছে এখানে আমরা সলভ করেছি। এখানে এখানে তোমাদের আমি যে শীটটা দিয়েছি ওইখানে আমি এক্স ওয়াই ইউজ করছি। ঠিক আছে, ওটা ছিল এখানে দেখো, হ্যাঁ, এই যে এখানে দেখো দেওয়া আছে I show that every metric space is a হাউসট্রপ স্পেস। ঠিক আছে, এটা আমরা এখানে প্রুভ করলাম let x y belongs to x be a disjoint of inside disjoint point। এখান থেকে আমরা এই যেহেতু disjoint so x is not equal to y then distance between x y হবে কি equal to epsilon which is greater than 0। ঠিক আছে, consider the open sphere। এখানে দেখো মেট্রিক স্পেস তাহলে আমাদের কন্ডিশনটা হলো কি মেট্রিক স্পেসে সাইডটা এক্সিওম আছে, সাইডটা এক্সিওম স্যাটিসফাই করতে হবে। ঠিক আছে, তখন সেটাকে আমরা বলতে পারবো আচ্ছা হ্যাঁ মেট্রিক স্পেস আছে। এখন হাউসড্রপের ক্ষেত্রে হলো যে হাউসড্রপ স্পেস হতে হলে তার কন্ডিশনটা হলো যে দুইটা, একটা হলো যে এখানে আমাদের একটা কন্ডিশন হলো যে এ বি বিলংস টু এক্স অথবা এক্স ওয়াই বিলংস টু এক্স and A belongs to G open set and B belongs to H open set। ঠিক আছে, and G intersection is not empty set। তার মানে তারা disjoint to set হতে পারে। আচ্ছা তাহলে এখানে দেখো x belongs to x be a disjoint point, hence if x is not equal to y then distance between এটা আমরা জানি xy equal to epsilon which is greater than 0। Consider the open sphere। Open sphere definition অনুযায়ী g equal to আমরা এখানে open sphere at x center at x radius epsilon by 3 and open sphere রাইটটা যেটাকে আমরা ডিনোট করতেছি h দ্বারা সেটা center at y and radius হলো epsilon by 3। এটা আমরা এখানে লিখলাম center at x and y respectively, claim that G and H are disjoint set। পেলেন
কোনটা? এপসাইলন বাই 3 মানে এটা কার উপর বেস করে এটা নেওয়া হলো আর কি? এটা এই যে ওপেন স্পিয়ার আমরা এই যে এটা সেন্টার যদি ধরো তোমার স্পেসে এক্স ধরো, হ্যাঁ, এখানে আমরা এই যে ডিস্টেন্সটা, ঠিক আছে, এটাকে এপসাইলন বাই 3 হিসেবে ধরলাম আর এটা আমরা কনসিডার করলাম আর কি, ঠিক আছে। এটা আমরা নরমালি সেটা হয় কি হয়, লেস দেন ডেল্টা হয় না, ওপেন স্পিয়ার ডেফিনিশন থেকে আমরা পাই কি, এটা যদি তোমার আর এ হয় আর রেডিয়াসটা যদি ডেল্টা হয়, তখন এটাকে আমরা এইভাবে বলি না, এস ইকুয়াল টু এস অফ এ ডেল্টা, তাই না? এটা হলো ওপেন স্পেয়ার এর সেন্টার এট এ এন্ড রেডিয়াস হলো ডেল্টা। এখানে আমরা কনসিডার করছি দ্য ওপেন স্পিয়ার, এটা একটা ওপেন স্পিয়ার কনসিডার করলো, যা সেন্টার এক্স এন্ড রেডিয়াস হলো সাইলন বাই 3, ঠিক আছে। মানে এটা হলো যে ওপেন স্পিয়ারটা হলো কি, আমরা যে নেবারহুড, যে কোনো একটা পয়েন্টের যে নেবারহুডের কনসেপ্ট ওটা থেকে আসছে আর কি, মানে এপসাইলন ইজ গ্রেটার দেন, এপসাইলন কি পজিটিভ নাম্বার না, এপসাইলন ইজ গ্রেটার দেন 0। সো এখানে আমরা এটা কনসিডার করলাম এপসাইলন বাই 3, ঠিক আছে, সেন্টারটা আছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে এখন জি এবং এইচটা হলো কি ওপেন সেট, ওপেন স্পিয়ার, এটা হলো ওপেন সেট অফ a topological space, ঠিক আছে। If P belongs to G intersection H, then distance between X and P is less than epsilon by 3 and distance between P and Y is less than epsilon by 3. Hence, by the triangular inequality, distance between X এবং Y এর distance between X, Y is less than equal to X, distance between X to P and P to Y. এখানে ধরো এটা যদি আমরা x ধরি, এটা যদি আমরা y ধরি পয়েন্ট, হ্যাঁ, ঠিক আছে, এইটার রেডিয়াস যদি আমরা এপসাইলন বাই 3 ধরি, এটা রেডিয়াস এপসাইলন বাই 3 ধরি, আর একটা পয়েন্ট কনসিডার করলাম p, তাহলে এখানে 3টা পয়েন্ট পেলাম। এই 3টা পয়েন্ট থেকে আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি সেটা পাচ্ছি, ডিসটেন্স বিটুইন x y ইজ লেস দেন ইকুয়াল টু ডিসটেন্স বিটুইন x টু p, p টু y, ঠিক আছে। সো এখানে x to p, distance between x to p হলো epsilon by 3, এটা, and p to y epsilon by 3, and the আমরা পাচ্ছি was epsilon by 3, but this contradict the fact that distance between x y equal to epsilon. Hence G and H are disjoint. So that is x and y belong respectively to the disjoint of an sphere G and H. Accordingly, x is a host of space. তাহলে এখানে যেটা হলো host of space, X স্পেসটা যদি আমরা every matrix space is a host of space or T2 space, T2 space প্রুভ করার জন্য আমরা যেটা বললাম যে এখানে ম্যাট্রিক্স এর মধ্যে আমরা একটা ওপেন স্পেয়ার কনসিডার করলাম, কনসিডার করে ওপেন দুইটা পার্টিকুলার পয়েন্ট A and B, ঠিক আছে, A is not equal to B, এবং এই পয়েন্টে যে ওপেন স্পেয়ার এবং B পয়েন্টে যে ওপেন স্পেয়ার তারা কি, এই পয়েন্টের ওপেন স্পেয়ারকে আমরা জি বললাম, বি পয়েন্টেরটাকে আমরা এস কনসিডার করলাম, ঠিক আছে। এখন ওই দুইটা যে ডিসজয়েন্ট, হ্যাঁ, ডিসজয়েন্ট সেট না, মানে ডিসজয়েন্ট ওপেন সেট না, সেটা আমরা দেখালাম। আর যেহেতু তারা ডিসজয়েন্ট না, এখানে সেটাই বললাম যে দেখো জি এন্ড এইচ আর ডিসজয়েন্ট, ঠিক আছে, যেহেতু তারা ডিসজয়েন্ট ওপেন সেট, সো এক্স ইজ এ host of space, ঠিক আছে। গেল আমাদের, আমরা দেখলাম যে এভরি মেট্রিক স্পেস এক্স ইজ এ host of space। আমি এখানে আমার নোটের মধ্যে এক্স দিই নাই, তোমরা এক্সট্রা লিখে দিবে, ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। স্যার ম্যাট্রিক স্পেসে স্যার অন্য কন্ডিশন গুলো কি আর দেখাইতে হবে? না না, এখানে আমাদের অন্য, এখানে তো আমরা আসলে যেটা দেখাচ্ছি সেটা হলো যে স্পেসটা হলো কি
হজড্রপ কিনা। হজড্রপ স্পেসের আমরা তো এটা হজড্রপ বা T2 স্পেসের কন্ডিশনটা ফিল আপ করে কিনা সেটা দেখবো, ঠিক আছে। T2 কন্ডিশন হচ্ছে দুটো পয়েন্ট AB বিলংস টু X, ঠিক আছে। আর এখানে X-টা হলো মেট্রিক স্পেস, এটা বলে দেওয়া আছে, ঠিক আছে। এভরি মেট্রিক স্পেস X ইজ এ হজড্রপ স্পেস। আমরা এখানে মেট্রিক স্পেসের দুটো পয়েন্ট কনসিডার করলাম, একটা হলো A আর একটা হলো B, ঠিক আছে। এখন তোমার এই দুটো পয়েন্টে আমরা জানি T2 স্পেস, এক্ষেত্রে A বিলংস টু যদি G হয়, B belongs to H হবে, ঠিক আছে। B belongs to H হবে, এটা হলো হজড্রপ স্পেস বা T2 স্পেসের কন্ডিশন। এন্ড G ইন্টারসেকশন H সেটা হবে ডিসজয়েন্ট। E এবং G টা হলো ডিসজয়েন্ট ওপেন সেট, ঠিক আছে। তা আমরা এখানে A belongs to G B belongs to H সেটা তো পাচ্ছি, এটা আমরা, কিন্তু আমরা এটা দেখাচ্ছি যে G এবং H হলো ডিসজয়েন্ট ওপেন সেট, ঠিক আছে। সেটা আমরা এখানে প্রুভ করলাম যে যেহেতু G and H are disjoint open sets, so মেট্রিক স্পেস X-টা হজড্রপ স্পেস বা T2 স্পেসের কন্ডিশন ফুলফিল করে, ঠিক আছে। সেই জন্য আমরা বলতে পারতেছি যে মেট্রিক স্পেস X ইজ এ হজড্রপ স্পেস। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসো রেগুলার স্পেস। রেগুলার স্পেস হলো কি? রেগুলার স্পেস দেখো এখানে আমরা ঠিক আছে, যাও, থ্যাংক ইউ। দেখো রেগুলার স্পেস, a topological space X is a regular space if and only if it satisfies the following axiom. This following axiom টা কি এখানে? If F is a closed subset of X, F is a closed subset of X, yes sir, and P belongs to X, does not belongs to P belongs to X, and P does not belongs to F, then there exists disjoint open set G and H such that F is subset of G and P belongs to H. দেখো এখানে এটা বলা হলো যে এই টপোলজিক্যাল স্পেস X is regular. Yes, if and only if it satisfies the following axiom. ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা ইউজ করতেছি for regular space if F is a closed subset of X. F is a closed subset of X. ঠিক আছে, F টা কখন closed subset of X হবে? যদি আমরা যেমন এই যে দেখো এখানে consider topology tau equal to this on a set X, হ্যাঁ, then the closed subset of X আর কি? Closed subset of X হলো কি? X এর এখানে closed subset হবে যে এখানে যে সাবসেট গুলো আছে তাদের কি কমপ্লিমেন্ট হবে, তাই না? তাহলে এখন ওই এখানে বলা হচ্ছে যে এই কমপ্লিমেন্ট গুলো নিয়ে যে সাবসেট হবে, ঠিক আছে, ওগুলোকে ক্লোজ সাবসেট বলা হচ্ছে যে F is a closed subset of X, অর্থাৎ এখানে এখানকার যে কোনো একটা সাবসেট ক্লোজ সাবসেট ওইটাকে F বলা হচ্ছে, ঠিক আছে। F is a closed subset of X and phi belongs to X, এখানে phi belongs to X অর্থাৎ phi belongs to X does not belongs to F, ঠিক আছে। Then there exists disjoint open set G and H such that F subset of G and phi does not phi belongs to H. আচ্ছা, তাহলে এখানে এইটা আমরা প্রুভ করবো আসার পরে। A regular space X which also satisfies the separation axiom, a regular T1 space is called T3 space. আচ্ছা, এটা আমাদের দরকার নেই। আসা এখানে নর্মাল স্পেস, এরপর নর্মাল স্পেস কখন একটা স্পেস নর্মাল স্পেস হবে? A topological space is normal if and only if X satisfies the following axiom. এখানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করলো। axiomটা হলো কি? if F1 F2 are disjoint closed subset of X. disjoint closed subset of X হলো মানে টাউ কমপ্লিমেন্ট নিয়ে যে সেট গুলো পাবো ওই সেট গুলো এখানে F1 F2, তো ওইখান থেকে যদি F1 F2 এর disjoint closed subset of X হয়, then there exist disjoint open set অর্থাৎ টাউর মধ্যে থাকবে G and H, তাহলে then there exist disjoint open set G and H is such that F1
subset of G and F2 subset of H. ঠিক আছে? তাহলে তখন এই ধরনের তখন এক্সট্রাকে বলবো আমরা নর্মাল স্পেস। ঠিক আছে? তাহলে টপোলজিক্যাল স্পেস X is normal if it satisfies the following axiom. Axiom টা হলো কি, if F1 F2 are disjoint closed subset of X, then there exists disjoint open set. And দেখো একটা closed subset of X as well open subset। হ্যাঁ, open subset কি, টাউ যে সেট গুলো আছে ওগুলোকে open subset বলা হচ্ছে। G and H such that এখানে F1 subset of G and F2 subset of H। আচ্ছা, এখানে আরেকটা থিওরাম আছে, এই থিওরামটা আমরা প্রুভ করব। এই টপোলজিক্যাল স্পেস X is normal, সেম কন্ডিশন এখানে ইউজ করা হচ্ছে। টপোলজিক্যাল স্পেস X is normal space if and only if every closed set F and open set is containing F, there exists an open set G such that F subset of G and G subset of closure of G, এটা হলো closure of G, which is also subset of H। আচ্ছা, এখন এখানে দেখো আমরা এক্সাম্পল 4.2 তে কনসিডার দ্য টপোলজি টাও, এখানে দেওয়া হলো অন সেট X ABC their elements observe that closed subset of, এখানে এই টাও ক্লোজ সাবসেট ক্লোজ সেট গুলো হলো তার কমপ্লিমেন্ট গুলো, X এর কমপ্লিমেন্ট, Y কমপ্লিমেন্ট, H সেট গুলো কমপ্লিমেন্ট। ঠিক আছে? If F1 and F2 are disjoint closed subset of X tau, then one of them, say F1, must be the empty set। Yes, and hence pi and X are disjoint open set. Therefore, F1 is subset of pi and F2 is subset of X। So this tau X and tau is a normal space। Yes, sir. On the other hand, X tau is not a T1 space since the singleton set is not closed, অর্থাৎ এখানে স্পেসটাকে আবার one T1 স্পেস হবে না, যেহেতু এখানে সিঙ্গেলটন সাবসেট যেগুলো আছে এগুলো কি কোনো একটা সাবসেট, এটা ক্লোজ না, ক্লোজ হবে এটা কিভাবে, যেমন এই যেখানে এই সেট এটার কমপ্লিমেন্ট নিলে আমরা পাবো কি বিসি, বিসি এখানে আছে নেই, সেজন্য এটা বলা হচ্ছে যে এখানে on the other hand X tau is not a T1 space since the singleton set A is not closed। ঠিক আছে? Furthermore, X tau is not a regular space since এখানে আবার এটাকে রেগুলার স্পেসও না, রেগুলার স্পেসের যে কন্ডিশন আছে সেটা স্যাটিসফাই করে না, it doesn't belongs to C। And the only open superset of the closed set is X, which also contain A। তাহলে এখন আসো আমরা তাহলে এটা কি পেলাম, আমরা এখানে নর্মাল স্পেস পেলাম। নর্মাল স্পেসের কন্ডিশনটা হলো এক্সামটা দেওয়া আছে এটা, আর এখানে আমরা থিওরেমটা প্রুভ করব। এখানে দেখো প্রবলেম 1, a topological space X is a T1 space। A topological space X is a T1 space if and only if every singleton subset of X is closed। আমরা এটা শুরুতেই পড়ে আসছিলাম, T1 স্পেস এর ক্ষেত্রে থিওরেম ছিল যে টপোলজিক্যাল স্পেস X is a T1 space if and only if every singleton subset of X is closed। তো সেটা আমরা এখানে প্রুভ করব। আমরা ধরে নিলাম X is a T1 space, এখানে যে স্পেস কনসিডার করা হচ্ছে এটাকে আমরা T1 স্পেস বললাম, and P belongs to X, P belongs to X। We show that the P belongs to X, so complement of P is open set। We show that complement of this pair is open set। And আচ্ছা, এটাকে আমরা ওপেন দেবো, সো লেট X belongs to, এটা যেহেতু এই সেটটাকে আমরা ওপেন সেট শো করবো সেই জন্য আমরা ধরে নিলাম লেট X belongs to complement of P, then X is not equal to P। So then X is not equal to P, এটা কি হচ্ছে, যেহেতু X belongs to this, so X complement of P, so X is not equal to P, অর্থাৎ X equal to P হতে পারে না। ঠিক আছে? So by T1, এখানে by T1 হলো যে কি, T1 is space এর axiom। ঠিক আছে? Axiom, there exists an open set Gx such that X belongs to Gx but P does not
belongs to gx. gx বলতে open set বোঝাচ্ছে open set which containing x, এখানে gx বলতে বোঝাচ্ছে যে open set which contain x, অর্থাৎ x এলিমেন্টটা কন্টেইন ধারণ করতেছে, ঠিক আছে? So x belongs to g of x but phi does not belongs to g of x. Hence, এখান থেকে আমরা বলতে পারি x belongs to g of x which is subset of complement of p. Complement of p and x belongs to complement of c. So এখান থেকে আমরা বলবো যে x belongs to g of x and which is subset of complement of c. Okay. যেহেতু x belongs to g of x and also x belongs to complement of c. So এখানে x belongs to g of x and g of x is subset of complement of c. Hence, complement of c equal to union of, so complement of c equal to union of g of x, union of g of x, meaning union of open set which contain x. Yes, and this x. So accordingly, complement of c is a union of open set and p is closed. তাহলে এখানে বলা হচ্ছে যে কি complement of c is often, যদি complement of c x is a T1 space if and only if every singleton subset of x is closed. ঠিক আছে, এটা একটা থিওরেম, এটা মাথায় রাখবা যে নোটে মেমোরাইজ করে রাখতে হবে যে টোপোলজিক্যাল স্পেস x is T1 space equal to হবে যদি every singleton subset of x is closed হয়, ঠিক আছে? তখন এটাকে আমরা T1 স্পেস বলবো। আমরা এখানে দেখেছি complement P is open and P is closed. Conversely, though, suppose singleton set P is a closed for every P belongs to X. For every P belongs to X, this is closed. So, and let AB belongs to X with A is not equal to B. Now, A is not equal to B implies that B belongs to complement of A. তাই না? A এখান থেকে দেখা যায় যে এটা বোঝা যায় A does not equal to B, A is not equal to B. So this implies that B belongs to complement of A. যদি আমরা A sphere A দিয়ে consider করি a point A and there is also point B. তাহলে এখানে দেখো যেহেতু A আর B সমান না, যদি সমান না হয় তাহলে কমপ্লিমেন্ট অফ বি বিলংস টু কমপ্লিমেন্ট অফ এ হবে না, তার কমপ্লিমেন্ট অফ এ হবে কমপ্লিমেন্ট অফ হলো এ হলো দিস, সো বি বিলংস টু কমপ্লিমেন্ট অফ এ, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে ইজ নট ইকুয়াল টু বি ইমপ্লাইজ দ্যাট বি বিলংস টু কমপ্লিমেন্ট অফ এ, ঠিক আছে? হ্যান্স কমপ্লিমেন্ট অফ এ ইজ often set containing B. Complement of A is often set which contain B but not contain A. Yes, but contain A, complement of A. Similarly, complement of B is an often set containing complement of B is often set. They're going to complement of B over K other side of this often sphere. Yes, so complement of B follow this area and which is A contain A but not contain B. So accordingly, X is a T1 space. আমরা এখানে কি বোঝাচ্ছে দেখো, এ এবং বি কে যদি আমরা দুইটা ওপেন স্পেয়ার কনসিডার করি সেই ক্ষেত্রে দেখো যে বিলংস টু এবং যেহেতু এ নট ইকুয়াল, সো দিস টু পয়েন্ট আর ডিজয়েন্ট, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স ইজ এ T1 স্পেস, ঠিক আছে? প্রথমে আমরা দেখছি যে T1 স্পেস হতে হলে সেই ক্ষেত্রে সিঙ্গেলটন সাবসেট ইজ এ ক্লোজ সেট, হ্যাঁ সেটা আমরা দেখিয়েছি ক্লোজ। এখানে দেখাচ্ছি যে সিঙ্গেলটন সেটকে আমরা ক্লোজ সেট হিসেবে কনসিডার করে আমরা দেখা যাচ্ছে এক্স ইজ এ T1 স্পেস, ঠিক আছে? T1 স্পেসের শর্তটা হলো কি AB belongs to X and A belongs to there is two open sets G and H and A belongs to G and B belongs to H, ঠিক আছে? And G and H are disjoint open set.
to show that the property of being a T1 space is guaranteed. That is, every subspace of a T1 space is also T1 space. তাহলে এখানে আমরা এটাই যে show that every subspace of a T1 space is also a T1 space. Set. তো সাবস্পেসটা কি আমরা এখানে ডিফাইন করছি দেখো। সাবস্পেসটা হলো যে যেমন দেখো রিলেটিভ স্পেসের মতোই let x tau be a topological space with topology tau. If y is a subset of x, y is a subset of x, the collection tau y equal to y intersection of g, y intersection g as such that g belongs to tau. Yes, এই যে আমরা এখানে x এর একটা সাবসেট y কনসিডার করছি এবং y এবং কি ওপেন সেট অফ টাউ ইন্টারসেকশন করলে আমরা যে সেট গুলো পাবো ওই সেট গুলো নিয়ে যে নতুন টপোলজি হবে সেটাকে বলছে রিলেটিভ টপোলজি অফ y or tau y, ঠিক আছে? Tau y is a topology on y and called the subspace topology. এটাকে আবার বলা হচ্ছে subspace topology অথবা relative topology. With this topology, y is called a subspace of x. Yes, sir. তাহলে এই ধরনের টপোলজি y কে বলা হচ্ছে সাবস্পেস অফ x. x হচ্ছে আমাদের স্পেস আর y টা হলো সাবসেট অফ x, সো y is a subspace of x. তাহলে এখানে বলা হচ্ছে যে আমাদের show that every subspace of a T1 space is also a space. Yes, sir. এটা আমরা এখানে কিভাবে প্রয়োগ করছি দেখো, let x tau be a T1 space, x tau be a T1 space. তারপরে এখানে x tau যে স্পেস x এটাকে আমরা topological space x টাকে আমরা T1 space বললাম, ঠিক আছে? And now let topological space y is a subspace of topological space x, ঠিক আছে? y tau y be a subspace of x tau. X tau এটা হলো topological space x আর y tau y এটা হলো topological space y. So consider first let x tau be a tau 1 space and y tau y be a subspace of x tau. To show that every singleton subset phi of y is a tau y closed set. এখানে আমরা দেখাবো যে সাবসেট অফ পি, ঠিক আছে, সিঙ্গেলটন সেট অফ ওয়াই। তাতে আমরা এখানে ওয়াই টাও এটা হলো কি সাবস্পেস অফ এক্স টাও, ঠিক আছে? তাহলে আমরা বলছি কোশ্চেনটা হচ্ছে এভরি সাবস্পেস অফ এ T1 space is also T1 space, ঠিক আছে? তাহলে x টাও এটা আমরা T1 space বলছি। তাহলে এখানে কোশ্চেনটা ছিল every subspace of a T1 space is also T1 space. আমরা এখানে x টাও is a T1 space. So x টাও সাবস্পেসটা হলো y y, হ্যাঁ? এটাকে আমরা y টাও y কে আমরা দেখাবো যে এটা T1 space। এটা আমাদের প্রুভ করতে হবে। কোশ্চেনে বলছে every subspace of a T1 space is also T1 space. আমরা এখানে বলতেছি দেখো এখানে আমরা x টাও বিয়ে T1 স্পেস, সো এটা x T1 স্পেসের সাবস্পেসটা হলো কি y টাও y, ঠিক আছে? তো আমরা এখানে y টাও y টাকে দেখাবো যে T1 স্পেস, ঠিক আছে? T1 স্পেস হওয়ার অ্যাক্সিওমটা হলো যে দুটো পয়েন্ট এবং দুটো অফেন্সের তাদের ইন্টারসেকশনটা ডিসজয়েন্টসের। তাহলে এখানে দেখো we show that every singleton set P of y is a tau y closed set. এখানে এটা কি বলছে দেখো every singleton set of y is a tau y closed set. সেই tau y হলো এখানে যে রিলেটিভ টপোলজি যে রিলেটিভ টপোলজি অর্থাৎ tau y যে টপোলজিটা বা tau y যে সেটটা ওই সেটের একটা সেট হলো P, ঠিক আছে? তাহলে every singleton set of y is a tau y closed অর্থাৎ tau y is a tau y closed set, ঠিক আছে? এটা কি ক্লিয়ার হলো? এখানে every singleton set of y is a tau y closed set, ঠিক আছে? Or equivalently y at difference P is a tau y offense set, ঠিক আছে? Since x tau is a tau T1 space and x
minus E is a tau of inside. But phi belongs to Y, which is subset of X, implies that Y intersection of X minus P equal to Y minus P. Hence, by definition of subspace, there is a tau Y of inside. Thus, there is a T1 space. এইখানে দেখো আমরা এখানে একটা থিওরাম, প্রথম যে থিওরামটা ছিল ওই থিওরামটা কি ছিল আমাদের প্রথম থিওরাম হচ্ছে টপোলজিক্যাল স্পেস ইজ এ টি1 স্পেস। এখানে আমরা এই থিওরামটা অ্যাপ্লাই করে এখানে টি1 স্পেসটা প্রুভ করছি। টপোলজিক্যাল স্পেস ইজ এ টি1 স্পেস ইভেন এভরি সিঙ্গেলটন সাবসেট অফ এক্স ইজ ক্লোজড। তাহলে এখানে আমরা এটাই করছি যে এভরি সিঙ্গেলটন সাবসেট অফ এক্স ইজ ক্লোজড। এখন এখানে আমরা ওয়াই এবং টাউ ওয়াইটার ক্ষেত্রে সেটা ইউজ করছি, ঠিক আছে? দেখাইতে হচ্ছে যে ওয়াই টাউ ওয়াই ইজ এ টি1 স্পেস, ওয়াই টাউ ওয়াই is a T1 space, ঠিক আছে? এখানে আমরা জানি every singleton on subset of Y is a closed set, ঠিক আছে? Every singleton subset of Y closed set, সেটা আমরা এখানে প্রুভ করলাম। So Y tau is also a T1 space. এই হলো আমাদের 2 নম্বর। দেখো এরপর আসো 3 নম্বর। এখানে দেখো এইটা solve problem. Show that every subspace of the Hausdorff space is also Hausdorff space, ঠিক আছে? আমরা প্রথমে এটা করছি every subspace of a T1 space is also T1 space. এটা হলো every subspace of a T2 space is also T2 space. Hausdorff space মানে T2 space, ঠিক আছে? তাহলে এখানেও সেম ওয়েতে let x tau be a Hausdorff space and এটা আমরা আর y tau y be a subspace of xt. So এটা প্রায় প্রথমটার মতো যে xt be a t1 and let tau be a subspace of x tau. And আমরা যেহেতু t2 স্পেস এর ক্ষেত্রে আমরা লিখবো যে x tau be a t1 space and let y tau y be a subspace of x tau. Now conditionটা now let x a b belongs to y, ঠিক আছে? a b belongs to y, আমরা এখানে y এটাকে আমরা t2 স্পেস প্রুভ করব, y কে t2 স্পেস প্রুভ করব। সো আমরা এটা করে নিচ্ছি যে a belongs to y and y is subset of x, y is subset of x আমরা আগে বলছি, ঠিক আছে? a is not equal to b, ঠিক আছে? এই যে আমরা যে দুটো পয়েন্ট কনসিডার করছি সেটা আবার দুটো নট ইকুয়াল, ঠিক আছে? By hypothesis x tau be a Hausdorff space. So এখন Hausdorff space এর ডেফিনিশনটা এখানে ইউজ করলো যে T2 space এর by hypothesis x tau is a Hausdorff space, hence there exist two open set G and H. The G and H belongs to so that A belongs to G, B belongs to H, and intersection of G and H equal to মানে G and H are joint set. তাহলে এখানে এই লাইনটা হলো তোমার T2 স্পেসের ডেফিনিশন থেকে T2 স্পেসের অ্যাক্সিওমটা, একটা স্পেস T2 স্পেস of its following set axiom. Okay, there exists two open sets G such that A belongs to B belongs to A, and the intersection of A is equal to empty set. By the definition of subspace, এখন আমরা এটা সাবস্পেসটাকে T2 স্পেস এটা প্রুভ করব। By definition of a subspace, y intersection G and y intersection H are tau of inside. এটা কিভাবে হলো যে আমরা সাবস্পেসের জন্য যে রিলেটিভ টপোলজি, ধরো তোমার আমরা টি ওয়াই বের করার জন্য রিলেটিভ টপোলজি যে এখানে সেট গুলো পাবো সেগুলো আমরা কিভাবে পাবো? সেগুলো হলো আমরা আমাদের যে টাও থাকবে x tau, এটা হলো আমরা x স্পেসের টপোলজি। এখন এখানে টাও এর যে ওপেন সেট গুলো আছে ওপেন সেট গুলো এখানে হলো y tau y, ওই ওপেন সেট গুলো y এর সাথে ইন্টারসেকশন করলে আমরা ইন্টারসেকশন গুলো যে সেট গুলো পাবো ওই সেট গুলো আমাদের এখানে কি সাব স্পেস এর অর্থাৎ y tau y এলিমেন্টস হবে, ঠিক আছে?
তো এখান থেকে বলা হচ্ছে দেখো বাই ডেফিনিশন অফ এ সাবস্পেস YG মানে of G is the open set of tau and Y intersection of H is the open set of tau আর tau Y open open set বলছো এখানে এই ইন্টারসেকশন করলে যে সেট গুলো পাবো এই সেট গুলো হবে tau Y বা সাবস্পেসের ওপেন সেট, ঠিক আছে? এগুলো হবে সাবস্পেস বা tau Y open set, ঠিক আছে? এটাই বলা হচ্ছে বাই ডেফিনিশন অফ এ সাবস্পেস Y intersection of G and Y intersection of H are tau Y open set. So furthermore, A belongs to G and A belongs to Y. হ্যাঁ, A belongs to G এবং A belongs to Y, অর্থাৎ এখানে যদি আমরা Y intersection of এর কথা চিন্তা করি, দেখো এখানে A belongs to G and A belongs to যদি Y হয়, হ্যাঁ, অর্থাৎ এখানে আমরা এখানে টাউ ওয়াই অফেন্সের নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, এটা হলো সাবস্পেস, এই সাবস্পেস নিয়ে ওয়াই টাউ ওয়াই স্পেস সাবস্পেস নিয়ে আমরা কাজ করতেছি। তো এখন যদি এখানে এ বিলংস টু জি, সো এ বিলংস টু ওয়াই, অর্থাৎ জিটা হলো কি এ বিলংস টু ওয়াই, ওয়াই ইজ এ সাবসেট অফ এক্স, সো এ বিলংস টু যদি ওয়াই হয় এবং এ বিলংস টু জি, জি মানে হলো কি অফেন্সেট হুইচ কন্টেইন এ, সো দিস টু ইমপ্লাইজ এ বিলংস টু ওয়াই ইন্টারসেকশন অফ জি। Yes, A belongs to an intersection of G. And similarly, B belongs to H and B belongs to Y. So this implies B belongs to an intersection of H. And again, the third condition, G intersection of H equal to pi. This implies in Y intersection of G and Y intersection of H. Y intersection of G and Y intersection of H equal to, এখান থেকে আমরা দেখো এটা হলো কি ডিস্ট্রিবিউটিভ বা কমিউনিটিভ একটা ল হবে, যে কোনো একটা লতে পড়বে ওয়াই ইন্টারসেকশন জি ইন্টারসেকশন অফ এইচ, আমরা লিখতে পারি ওয়াই ইন্টারসেকশন অফ জি ইন্টারসেকশন অফ ওয়াই ইন্টারসেকশন অফ এইচ। Therefore G intersection of H is equal to empty set, so Y intersection empty set, and these two give us empty set. Okay, so accordingly তাহলে আমরা এখানে কি দেখলাম, দেখো আমাদের এখানে এটা ছিল আমাদের হোস্ট স্পেস, আর এখানে আমাদের এটা ছিল কি এই অংশটা হলো আমাদের সাবস্পেসটা দেখা যাচ্ছে যে T2 স্পেসে কন্ডিশন স্যাটিসফাই করতেছে, অর্থাৎ A belongs to GH YG and B belongs to YS, এবং তাদের ইন্টারসেকশন করলে সেটা এমটি সেট হচ্ছে। তাহলে দেখো এখানে সো আমরা বলতে পারি যে আমাদের সাবস্পেস ওয়াইটা ওয়াই ইজ এ হোস্ট অফ স্পেস। এখানে এই ফিগার থেকে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এটা আমাদের এক্স স্পেস, এটা হলো বক্স হলো ওয়াই স্পেস, ঠিক আছে? এবং ওয়াই স্পেসে আমরা দুটো পয়েন্ট, একটা হলো এ আর একটা হলো বি, ঠিক আছে? এটা হলো ওপেন স্ফিয়ার এট সেন্টার এট এ, এটা একটা ওপেন স্পেস সেন্টার এট বি, এবং এটাকে আমরা this is open set G, it's open set H, ঠিক আছে? তাহলে এখানে কারো সমস্যা আছে? দেখো every subspace of a host of a space is also a host of a space, এটাতে কারো সমস্যা আছে? নেই? ক্লিয়ার হলো এটা? জি স্যার। আচ্ছা, এরপর আসো ইউনিট লিমিট আছে, এটা আমরা দেন, এটা আমরা আমাদের নোট থেকে পড়বো। পড়লাম এটা আমাদের দেখো এখানে প্রবলেম 10, that X be a host of a space, then every convergent sequence in X has a unique limit, yes, or every convergent sequence in a host of a space has a unique limit, yes, আমাদের কোশ্চেনটা এরকম থাকতে পারে, so that
let X be a host of a space, then show that every convergent sequence in X has a unique limit. Or show that every convergent sequence in a host of a space has a unique limit. Yes, sir. So let X T tau be a T2 space. T2 space মানে host of a space, ঠিক আছে? And then a sequence এটা হলো A1 A N তারা লিখছি আমরা A1 to N এটা be a convergent sequence, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা একটা convergent sequence to prove that this sequence has a unique limit. Suppose এখানে an convergence to distinct point t and b, ঠিক আছে? আমাদের এখানে এখন এই কনভার্জেন্টটা যে ইউনিক লিমিট দেবে কিনা সেটার জন্য আমরা এখানে ধরে নিচ্ছি যে এটা দুটো ভিন্ন পয়েন্ট দিতে হবে। সাপোজ দিস সিকোয়েন্স কনভার্টস টু ডিফারেন্ট পয়েন্ট, একটা হলো a আর একটা হলো b, ঠিক আছে? দুটো ভিন্ন পয়েন্ট ধরলাম, একটা হলো a আর একটা b। সিন্স x ইজ এ t1 স্পেস, এটা আমরা কোশ্চেনে বলে দেওয়া ধরে নিলাম প্রথমে যে x টাও টপ, এটা হলো একটা কি T2 space, ঠিক আছে? Since X is a T2 space, there exist two offenses G and H. এটা হলো T2 space এর definition. এটা হলো since X is a T2 space, so there exist two offenses G and H such that A belongs to G and B belongs to H, and G intersection H is not empty. Yes, not equal to empty set. Okay, so it holo T2 space এর definition. By hypothesis, convergent this sequence converts to A. Which is a sequence that converts to A, then there exists a point n0 belongs to set of natural numbers such that যেখানে an না এখানে এটা শুধু n, ঠিক আছে? n greater than n0. This implies that an belongs to G. এখানে এটুকু একটু দেখো, এখানে by hypothesis the sequence converts to A. There exists a number n0 which belongs to a set of natural numbers such that যেখানে n greater than n0, this implies n belongs to G. Now sequence n converts to B. There exists, আমরা এখানে একইভাবে sequence আমরা converts to B. There exists another point m0 which belongs to set of natural number n. This is set of natural number n such that for all n greater than m0, this implies an belongs to X. Let m be any integer larger than, let m be any integer larger than n0 and m0, then an এখানে কি বলছে দেখো, এখানে let m be any integer larger than n0 and m0, ঠিক আছে? Then an must be in G and H or both, ঠিক আছে? এখন এখানে এটা কি বলতেছে যে m be any integer larger than n0 and m0, then an must be in G and H both. অর্থাৎ an টা অবশ্যই G তেও থাকবে, H ও থাকবে। এইদিকে একটু খেয়াল করতেছো যে m be any integer larger than this number n0 and m0, হ্যাঁ, যদি হয় then an, an এটাও একটা নাম্বার, তাই না? then an must be in G and H both. অর্থাৎ যদি an টা তখন G তো থাকবে, H ও থাকবে, মানে উভয়তে থাকবে, ঠিক আছে? তাহলে this contradict the fact that G intersection H equal to empty. G intersection H is empty, hence every convergent sequence is a in T2 space has a unique limit. আচ্ছা,
of the hence every convergence sequence in T2 space has a unique limit, এখানে has unique limit, ঠিক আছে? তাহলে এখানে যেটুকু উঠে নাই দেন an must be in, এখানে লিখতে পারো an must be in G and H both, হ্যাঁ, অর্থাৎ উভয়ের মধ্যে থাকবে, ঠিক আছে? G and H both, and this contradict the fact that G intersection pi, যত G intersection H is empty set, অর্থাৎ এটা কন্ট্রাডিক্ট করতেছে। তার মানে কি? তার মানে হলো যে এটা যদি G এবং H উভয়ের মধ্যে থাকে তার মানে G intersection H is not empty set, ঠিক আছে? Then an must be in G and H both, উভয় G এবং H উভয়ের মধ্যে যদি থাকে তাহলে G intersection H কি is not empty set, ঠিক আছে? is not empty set, এখানে এটাই বলা হচ্ছে যে this contradict the fact that G intersection H is empty set, অর্থাৎ এর মানে হলো যে G intersection H equal to কি non empty set is not equal to phi, is not equal to phi. So hence এখান থেকে আমরা বলতে পারি যে every convergence sequence in T2 space has a unique limit. So তাহলে এটা আমরা সলভ করলাম কোশ্চেন 10, ঠিক আছে? 12 নাম্বারটা আমরা নেক্সট ক্লাসে করব, জটিল আছে। আর তার বেশি নেই কিছু। হ্যাঁ, এইখানে 20 নাম্বার, এটা হলো লাস্ট প্রবলেম চ্যাপ্টারের। আর ওইখানে 12 নাম্বারটা আমরা পরে করব, ঠিক আছে? 20 নাম্বারটা দেখো এখানে show that the property of, এখানে এটা হলো every subspace of a regular space is regular space, এটা সেম আমাদের T3 স্পেস, every subspace of a regular space is a regular, ঠিক আছে? একটু আগে আমরা দেখছি every subspace of a two-line space এবং every subspace of a holomorphic space আর every subspace of a regular space is regular, এটা আমরা সলভ করবো এখানে, ঠিক আছে? তাহলে এখানে দেখো let x tau be a regular space same এবং y tau y be a subspace of x tau, এখানে সাবস্পেস হলো y tau y, এটাকে আমরা রেগুলার স্পেস হিসেবে প্রয়োগ করবো, ঠিক স্যার আছে? এই চ্যাপ্টার কি দুই সেট প্রশ্ন হবে নাকি এক সেটই? এখানে একটা কোশ্চেন থাকতে পারে, একের অধিকও থাকতে পারে। অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের একটা কোশ্চেন তো পাবাই, একটা কোশ্চেন থাকবেই, ঠিক আছে? আর অংশ বিশেষ হয়তো অন্য কোশ্চেনের সাথে মার্জ হতে পারে। আচ্ছা এখানে দেখো y tau y be a subspace of t tau x tau space, ঠিক আছে? তাহলে আমাদের এখানে প্রথম লাইন তো প্রায় ওগুলোর মতোই সেম। প্রথম দেখো let p belongs to y and let f be a tau y closed subset of y such that doesn't it doesn't belongs to f, ঠিক আছে? এখন এখানে আমাদের রেগুলার স্পেসের ক্ষেত্রে যে ডেফিনিশনটা দেখো, রেগুলার স্পেসের ডেফিনিশনটা কি বলছে? রেগুলার স্পেস হলো regular space বলছে যে topological space X is a regular if and only if it satisfies the following axiom: if F is a closed subset of X, F is a closed subset of X, and P belongs to X does not belongs to F. P belongs to F, X. P belongs to X does not belongs to F. P belongs to X, but P does not belongs to F. ঠিক আছে? Then there exists disjoint open set G and A such that যেখানে দেখো F subset of G and P does not belongs to H, তাহলে এখানে একটু খেয়াল করো যে F is a closed subset, এটা কিন্তু open set না, F is a closed subset of X, and so F is closed subset of X
So F is closed subset of X. So G is the open set of কি open set. তাহলে F is closed subset of X. এখানে F যে সেটটা নিব ওই সেটটা হলো কি G সেটের কমপ্লিমেন্ট না? তাহলে এখানে বলা হচ্ছে যে F is closed subset of X, then F is bit subset of G, and P belongs to X does not belongs to F. So P belongs to X does not belongs to F. তাহলে যেহেতু phi X এর মধ্যে আছে কিন্তু F এর মধ্যে নাই, then there exists two open set G and H. তাহলে দেখো P যদি F এর মধ্যে না থাকে তাহলে এখানে তো রিলেশন থাকতেছে না, সো P টা কোথায় থাকবে? তাহলে অবশ্যই ওপেন সেট H এর মধ্যে থাকবে, সেই জন্য এখানে বলা হচ্ছে and P belongs to, then P belongs to H. তাহলে রেগুলার স্পেসের ক্ষেত্রে এখানে যে কন্ডিশনটা যে F is a closed subset of X, so F is a closed subset of X, so F is subset of open set C, and phi belongs to X but phi does not belongs to F, so P এর সাথে F এর কোনো রিলেশন নেই, তাহলে P টা কোথায় থাকবে? অন্য একটা ওপেন সেটের মধ্যে থাকবে, that is P belongs to H. তাহলে এখন দেখো এখানে আমরা এটা দেখে প্রুভ করব যে এই সাব স্পেসটা হলো নরমাল স্পেস, ঠিক আছে? let phi belongs to Y, P belongs to Y, ঠিক আছে? and let F be a tau Y closed subset of Y, অর্থাৎ F টা হলো কি closed subset of tau Y, এই কথাটা এইভাবে লিখছি আর কি, আমরা যেখানে যেভাবে পড়ে আসলাম ওখানেও তুমি লিখতে পারো। এখানে হচ্ছে let F be a tau Y closed subset of Y, অর্থাৎ F be a closed subset of Y, ঠিক আছে? such that P and such that P does not belongs to F, অর্থাৎ এখানে এইটুকু হলো আমরা রেগুলার স্পেসের ডেফিনিশন, ঠিক আছে? রেগুলার স্পেসের ডেফিনিশনে আমরা যেটা পড়ে আসছে যে F is a subset of Y and P belongs to O, ডেফিনিশনটা আমরা এখানে যেটা পড়ে আসছি দেখো এখানে কি ছিল কি যে F is a closed subset of X and P belongs to X does not belongs to F, but P belongs to X but P does not belongs to F, then there exists two disjoint set often set G and A such that এই রিলেশনটা এই জাস্ট এই ল্যাঙ্গুয়েজটাই কিন্তু এখানে রিপিট করা হলো একটু ঘুরিয়ে গাড়িয়ে। যদি তোমরা এখানে এই লাইনটা এভাবে যদি মনে না রাখতে পারো ওই ডেফিনিশন ওই অংশটা এখানে নিয়ে আসলে হবে, ঠিক আছে? নাও P এখানে দেখো P নাও বাই প্রবলেম 19, এটা দরকার নেই, এখানে আমরা মনে হয় তোমাদের যে নোটস এখানে 20 নাও এখানে দেখো আমরা কি লিখেছি। এটা হলো 20, হ্যাঁ এখানে যে দেখো নাও সেঞ্চ এখানে আমরা এখানে নাও সেঞ্চ F is a tau Y, F is a tau Y closed subset of Y, F is a closed subset of Y and P does not belongs to F, then P belongs to closure of F, yes, P belongs to closure of F. এটা এখান থেকে এসেছে দেখো এখানে আমরা এই যে 19 নাম্বার এটা বলেছে যে to be a subset of X tau and let P belongs to Y and a subset of this and show that if P does not belongs to the tau Y closure of A, P does not belongs to the tau Y closure of A, then P does not belongs to closure of A, the tau closure of A, অর্থাৎ এখানে আছে show that P does not belongs to the tau Y closure of A, then P does not belongs to closure of A, ঠিক আছে? এখানে দেখো এখান থেকে কি হলো যে অর্থাৎ এটা শো করতে বলছে, এখানে তো এটা প্রুভ করা হলো। এখানে দেখো in particular if F is a tau Y closed subset of Y and P belongs to F, then P does not belongs to closure of F. এই জাস্ট আমরা এই রিলেশনটা এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে? যে if
F is a tau y closed subset of y and P belongs to F, then P does not belongs to complement of closer of it. হলো closer of কোনো একটা সেটের উপরে যে স্যার এখানে বাঁধলে স্যার দোনোটা ডাজ নট বিলং স্যার। কোনটা? স্যার দোনোটা পি ডাজ নট বিলং টু স্যার এফ, দোনোটাই তো। হ্যাঁ, এখানে ওই যে এটা বলছে আর কি যে মানে P does not belongs to F, then P does not belongs to closer of F. এখানে এটা তো F আর এটা হলো closer of F. If F is a কোনোটাই tau, তো বিলং করতেছে না, কোনটা? কোনোটাই তো স্যার বিলং করতেছে না। হ্যাঁ, হ্যাঁ। F is a tau y closed subset of Y. F দেখো এখানে F is a tau y closed subset of Y. অর্থাৎ tau y টা হলো যে tau y যে আমরা সেটটা পাবো, ঠিক আছে? এটা তো অফ অ্যান্সার, ঠিক আছে? tau y এখানে যে y যে সেটটা পাবো tau y হলো রিলেটিভ টপোলজি। এখানে এটার অফ অ্যান্সার। এই অফ অ্যান্সার গুলো কমপ্লিমেন্ট করলে যে আমরা ক্লোজ সেট গুলো পাবো, ঠিক আছে? ওই সেটের একটা সেট যদি F হয়, হ্যাঁ, and P does not belongs to F, অর্থাৎ P যদি does not belongs to this F, মানে এর মানে হলো কি F does not contain P, then P does not belongs to closure of F. তার মানে যদি P যদি F এর মধ্যেও না থাকে তাহলে closure of F এর মধ্যেও থাকবে না, এই কথাটা এখানে বলতেছে, ঠিক আছে? আমরা এখানে সেটাই বলছি now since F is a tau y closed subset of Y, then P does not belongs to F and sorry, F is a tau y closed subset of Y and P does not belongs to F, then P does not belongs to closure of F. ঠিক আছে? এখন দেখো now by hypothesis X tau is a regular set and এখানে regular definition টা আসছে by hypothesis regular space এর definition X tau is a regular, hence there exists two offenses G and H which belongs to tau such that F is in a F subset of G and P belongs to H and G intersection H is equal to empty set. ঠিক আছে? এটা রেগুলার স্পেসের ডেফিনিশন। বাট সেম ওয়েতে আমরা এখানে Y এবং G এটা হলো রিলেটিভ টপোলজি যেটা Y and tau Y, হ্যাঁ, Y and tau Y। এই ক্ষেত্রে আমরা কি করি YG ওপেন সেট এবং Y intersection G and Y intersection H আর tau Y ওপেন সাবসেট অফ Y। এখানে যদি ইন্টারসেকশন করে যে সেটটা পাবো সেটা হবে tau Y ওপেন সেট, ঠিক আছে?